নমস্কার বন্ধুরা, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় কী করব বুঝে পাচ্ছিলাম না, তার জন্য কিছু সবজি ছিল সেগুলোকে কেটে ভাবছিলাম যদি কিছু করা যায়। তা দেখছেন কিছু ছোটো ছোটো করে কেটেছি বেবিকর্ন, একটুখানি পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটাকে একটুখানি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটুখানি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মানে দু রকমই করেছি, কিন্তু পেঁয়াজটা আমি একটাই দিয়েছি, এর বেশি আমি মশলাপাতি কিছু দিইনি। যেহেতু আমার কটা দিন হয়েছে আমার একটা সার্জারি হয়েছে, যার জন্য তেল মশলা জাতীয় খাবার এগুলো আমাকে একটু খেতে কমই বলেছে। খেতে পারবো কিন্তু কয়েকটা দিন বাদে, ১-১.৫ মাস পর থেকে। তা এই সবজিগুলো কেটে নিয়েছি আর ৩ কোয়া মতন রসুন নিয়েছি। আমি এই রসুনটা বেশি ভালোবাসি, কিন্তু যেহেতু এই মুহূর্তে খেতে পারবো না, তার জন্য অল্পই রসুন নিয়েছি। ৩ কোয়া মতন রসুন নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আ যাতে ভাজাতে মানে খুব মুখে বেশি না পড়ে আর তাড়াতাড়ি এটা মিলিয়ে যায়, যার জন্য। এবার একটুখানি আদা কুচি করেছি। আদাটাকে একদম পুরো ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদাটাকে। আদাটাকে কেটে নেওয়ার পরে মোটামুটি সব সবজি আ কাটা আছে। এইগুলো সব আমি কেটেছি। বাদবাকিগুলো মা কেটেছিল। আর সবজি রয়েছে হচ্ছে কিছুটা ব্রকলি ছিল। একদমই সামান্য ব্রকলি আমি নিয়েছি। কিছুটা গাজর আর বিনস। এই হচ্ছে আমার সব সবজি। সবজিগুলো মোটামুটি হয়ে যাওয়ার কাটা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিচ্ছি একটুখানি গরম জলে নুন দিয়ে এটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ হতে মোটামুটি ১০-১৫ মিনিট সময় লাগবে। একটু একটু সেদ্ধ হতে দেরি হয় বেবিকর্নগুলো, যাই হোক, আর গাজরগুলো। তার মাঝখানে এবার আমি একটুখানি তেলে মাখন দিয়ে দিয়েছি। মাখনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচো রসুন। রসুনটা মাখনে দিলে পরে ভাল লাগে, বেশ গন্ধটা সুন্দর বেরোয়, যার জন্য আমি এই রসুনটা আমি মাখনে দিতে খুব ভালোবাসি। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা যে পেঁয়াজগুলো, ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর ঝিরিঝিরি করে কাটা যে পেঁয়াজ, সেইগুলো আমি এখন দিয়ে দেবো। এবার এগুলো দেওয়া হয়ে গেলে একটু আস্তে করে, সিম করে এটাকে একটু ভাজতে হবে। বেশি ভাজলে হবে না, বেশি ভাজলে পরে একদম পুরো লাল হয়ে যাবে। এটা একটু কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা, আস্ত আস্ত গোটা এরকম থাকবে যাতে মুখে পড়ে। তা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটুখানি সাঁতলে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলো আমি সব দিয়ে দিলাম, যে সেদ্ধ করা সবজিগুলো। সেদ্ধ করা সবজিগুলো নিয়ে একটু ভালো করে আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি একটুখানি নুন মিষ্টি দিয়ে দিয়েছি। নুন মিষ্টিটা দেওয়া হয়ে গেলে আর বেশি কিছু মশলাপাতি আমি দেবো না। জলটা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, জলটা টেনে যাচ্ছে, দেখুন সে একদম পুরো শুকিয়ে গেছে। একটুখানি সস আর মানে চিলি সস আর একটু টমেটো সস দিয়ে এটাকে একটু ফ্লেভারটা আনার জন্য আমি এটা করেছি। মোটামুটি আমার রান্না রেডি। এর মাঝে আমি একটুখানি লেবু চিপে আমি লাস্টের দিকে দিয়ে এটা আমি রান্নাটা আমি শেষ করছি। আশা করি আপনার এদের এই রান্নাটা ভালো লাগবে। আমি এটা যেহেতু প্রথমবার করেছি, চেষ্টা করব যদি খুব ভালো হয় তাহলে পরে আমি এই রেসিপিটা একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। আবার আসছি অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।